গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো বলো? অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি, তো তোমরা কেমন আছো জানিও। আমি ভালো আছি, সুস্থ আছি। তোমরা কে কেমন আছো জানিও। ভিডিওটা রেডি করে রাখছি, আমি কবে পোস্ট করব জানি না। এই ভিডিওটা হচ্ছে 7 জুলাই ভিডিও, আর আমি আজকে রেডি করছি। আজকে হচ্ছে 24 জুলাই। তোমরা অনেকেই কমেন্ট করছো, ওয়াইটিতেও করছো, আবার কেউ কেউ আবার আমার মেসেঞ্জারে করছো বা ইনস্টাগ্রামেও করছো। তোমাদের এই কমেন্টগুলো দেখে আমার ভীষণ ভালো লাগছে, তোমরা আমাকে মিস করছো। তাই তোমাদের জন্য আবার আমি আমার ভিডিও দেওয়া শুরু করছি। আর আমি মিস করছি তোমাদের সবাইকে, তোমাদের কমেন্ট পড়া আমি ভীষণ মিস করছি। তোমাদের কমেন্টগুলো পড়তে না আমার ভীষণ ভালো লাগে। তারপর দেখতে পেলে সকালের ব্রেকফাস্টে ছিল ডাল সেদ্ধ, একজনের জন্য ডিমের ভুজিয়া আর আরেকজনের জন্য ছিল ডিম সেদ্ধ। তারপর আমি এখানে আমার ব্রেকফাস্ট রেডি করছি। আমার ব্রেকফাস্টে আছে দই, টক দই, বিট নুন দিয়েছি, চিনি অ্যাড করিনি, ওটাকে আমি লস্যি বানিয়ে নিলাম চিনি ছাড়া। তারপর এখানে রয়েছে দেখো ড্রাগন ফল কাটছি। বন্ধুরা, তারপরে আমি ব্রেকফাস্ট করে নিয়েছি, আর এখানে দেখো বাসনপত্রগুলো সব ধুয়ে নিচ্ছি। আবার তো রান্না করতে হবে। তো বন্ধুরা, আমি কাজ করি আর তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। তারপর বন্ধুরা দেখো, এখানে দুপুরবেলা রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি আমি। এখানে আমি পটল ছাড়িয়ে নিয়েছি, তারপর একটু পেঁপে কেটেছি আর আলু ছাড়িয়ে রেখেছি। এবার এগুলোকে সাইজ মতন কেটে নেবো। আর এখানে দেখো আদা বাটা, পেঁয়াজ, রসুন, টমেটো রয়েছে। এই মশলাটা দিয়ে বানাবো আলু দিয়ে, পটল দিয়ে ডিমের ঝোল। পটলগুলো আমি কেটে নিচ্ছি, একটা পটল দুটো করছি। আর পেঁপেগুলো কি করব, পেঁপেগুলো দিয়ে আলু দিয়ে মাখা মাখা করে একটু সবজি বানাবো আমার জন্য। পেঁপে জিনিসটা একদম আমার ভালো লাগে না, তবুও খাই, খেলে লিভার ভালো থাকে, শরীর ভালো থাকে। তো বন্ধুরা চলো, আমি সব কিছু গুছিয়ে নেওয়ার পর রান্নাটা বসাবো। আজকে রান্না হবে পটল পোস্ত, আলু দিয়ে পটল দিয়ে ডিমের ঝোল, আর ওই যে ডাল সেদ্ধ দেখলে ডাল আছে, আর পেঁপের তরকারিটা আমার জন্য। তারপর দেখো এখানে পটল পোস্ত বানাবো, তার জন্য পটলগুলো আমি কেটে নিচ্ছি। কিভাবে তোমরা কিভাবে পটলটা কাটো একটু জানাবে তো, মানে পোস্ত বানানোর পটলটা আমি তো এইভাবেই কাটি দেখো। তো বন্ধুরা কিছু মনে করো না, আমার না ভয়েস দিতে একদম ভালো লাগছে না, মাঝে মধ্যে একটু মিউজিক দিচ্ছি। আমার এই শাখাটার ব্যাপারে তোমরা অনেকেই জানতে চেয়েছো। শাখাটা আমি কবে বানিয়েছি? শাখাটা আমি বানিয়েছি অনেক বছর হয়ে গেছে। আমার বিয়ের শাখা 20 বছর হয়ে গেছে, মকরমুখ শাখা। কতটুকু আছে আমার শাখায় তোমরা জানতে চেয়েছো। তোমরাই কমেন্ট করো বন্ধুরা, আমার এই শাখাটায় কতটুকু আছে। কি বলো তো বন্ধুরা, আমার শাখাটা না একটু বড়, আমার হাতে অনেকটা বড় হয়। ভেঙে যে বানাবো আমার ভাঙতে ইচ্ছা করে না, ভালো জিনিস ভেঙে চড়ে বানাতে আমার ইচ্ছা করে না। তারপর দেখো দুপুরে রান্নার শেয়ার করতে পারিনি, একটু অসুবিধা হয়ে গেছিলো। সন্ধে হয়ে গেছে, দেখতেই পারছো জানলায় বসে আছি।
তারপর বন্ধুরা দেখো নিচ থেকে উপরে ব্যাগের মধ্যে কি আছে। এখানে হচ্ছে রোল অর্ডার করেছিলাম, আমাদের বাড়ির পাশে রেস্টুরেন্ট, তো উপর থেকে ব্যাগ ফেলে দিই, ব্যাগের মধ্যে দিয়ে দেয়। মানে অর্ডার করেছি অনেকক্ষণ দিয়ে গেছে, দেখো তুলে এনেছি, মানে ঠান্ডা হয়ে গেছে, গরম গরমই দিয়েছিল, আমরা তুলতে লেট করেছি আর ভিজে গেছে কাগজটা, বুঝতেই পারছো। তো বন্ধুরা এখন বাজে 7:30, তো এখন আমি ভিডিওটা শেষ করছি। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, সবাইকে গুড নাইট, বাই। গুড নাইট না, গুড ইভিনিং, বাই, টাটা।